আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব হজরতে মুসা আলাইহিস সালামের উম্মতদের মধ্যে একটি উম্মতের তওবার ঘটনা। যেই উম্মতটি 40 বছর গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন বা কিছু সময়ের জন্য অনুতপ্ত হয়ে সেই তওবার দরজা এবং আল্লাহর রহমতকে সে অর্জন করে ফেলেছেন। সেই ব্যক্তিটির ব্যাপারেই জানব। হজরতে মুসা আলাইহিস সালামের যুগের উম্মতের একটি ঘটনা। হয়তো আমরা অনেকেই জানি অথবা অনেকেই জানি না। তো কথাগুলো মনোযোগ সহকারে শুনে যেন আমরা আমলের জন্য উপকৃত এবং উৎসাহিত হতে পারি, সেই চেষ্টা ও তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আলোচনা শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে উদ্ধাপিত হচ্ছি ইনশাআল্লাহ। হজরত মুসা আলাইহিস সালামের উম্মতের তওবার ঘটনা ইসলামী ঐতিহ্য একটি শিক্ষামূলক ও প্রেরণাদায়ক ঘটনা হিসেবে পরিচিত। এটি তওবার শক্তি ও আল্লাহর করুণার অসীমতার একটি চমৎকার উদাহরণ। এই ঘটনা থেকে আমরা শিখি যে সত্যিকারের অনুতাপ ও তওবা আল্লাহর রহমত লাভের মাধ্যম হতে পারে। ঘটনাটি সংক্ষিপ্তভাবেই আলোচনা করব, সকলেই মনোযোগ সহকারে শুনে বুঝে আমল করব ইনশাআল্লাহ। হজরত মুসা আলাইহিস সালামের সময় একবার বনি ইসরাইল ভয়াবহ খরার সম্মুখীন হয়। মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ে। এই অবস্থায় বনি ইসরাইলের জনগণ মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, আপনার রবের কাছে দোয়া করুন যেন তিনি আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানালেন, তোমাদের মধ্যে এমন একজন পাপী রয়েছে যে 40 বছর ধরে আমার অবাধ্যতায় লিপ্ত, তার কারণেই আমি বৃষ্টি দিচ্ছি না। তাকে তোমাদের মধ্য থেকে বের করে দাও। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে জানালেন, যে ব্যক্তি 40 বছর ধরে পাপ করে চলেছে সে যেন সবার সামনে এসে দাঁড়ায়, কারণ তার জন্যই আমাদের এই বিপদ। এই ঘোষণা শোনার পর সেই পাপী ব্যক্তি আতঙ্কিত হলেন। তিনি জানতেন যদি তিনি সামনে আসেন তবে সবার সামনে অপমানিত হবেন, কিন্তু যদি তিনি না আসেন তবে সবার কারণেই বৃষ্টি হবে না। এই অবস্থায় তিনি আল্লাহর কাছে একান্তভাবে তওবা করলেন এবং বললেন, হে আমার রব, আমি 40 বছর ধরে তোমার অবাধ্যতা করেছি, কিন্তু তুমি আমার পাপ ঢেকে রেখেছ। এখন আমি অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে এসেছি। আমাকে ক্ষমা করে দাও এবং আমাদের ওপর রহমত বর্ষণ করো। সেই মুহূর্তেই আকাশ মেঘে ছেয়ে গেল এবং প্রচুর বৃষ্টি বর্ষণ শুরু হলো। হজরত মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে আল্লাহর কাছে প্রশ্ন করলেন, হে আমার রব, আমার মালিক, আপনি কাউকে প্রকাশ্যে আসতে বলেছিলেন, কিন্তু কাউকেই তো দেখলাম না, তবু আপনি বৃষ্টি বর্ষণ করলেন। আল্লাহ তাআলা উত্তরে বললেন, হে মুসা, সেই পাপী আমার কাছে তওবা করেছে এবং আমি তাকে ক্ষমাও করেছি। আমি যে 40 বছর ধরে তার পাপ গোপন রেখেছিলাম, এখন কি আমি তার তওবাও গোপন রাখব না? শিক্ষণীয় বিষয়গুলো হলো, 1 নম্বর বিষয়, তওবার শক্তি। এক ব্যক্তির আন্তরিক অনুতাপ ও
তওবা আল্লাহ রহমতের দরজা খুলে দেয়। 2 নাম্বার বিষয় আল্লাহর রহমত। আল্লাহ তাআলা পাপী বান্দাকে ক্ষমা করতে প্রস্তুত, যদি সে আন্তরিকভাবে তার পাপ থেকে ফিরে আসে। 3 নাম্বার বিষয় গোপনীয়তা রক্ষা। আল্লাহ তাআলা বান্দার পাপ গোপন রাখেন এবং তার তওবাও গোপন রাখেন। এখন আমরা জানব কোরআন ও হাদিসের আলোকচিত্র। আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলুন হে আমার বান্দাগণ, যারা নিজেদের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা আজ-জুমার আয়াত 39-53। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবাকারী তারই ন্যায় যে কখনো গুনাহই করেনি। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ। এই গল্পটির মাধ্যমে মানুষের হৃদয় আল্লাহর প্রতি আস্থা ও ভালোবাসা সৃষ্টি করে এবং তওবার গুরুত্ব বোঝায়। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, সেই মুসা নবী আমলের যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বনি ইসরায়েলের যুগের উম্মতদেরকে এতটাই যদি ক্ষমা করে, তার তওবা এবং তার পাপকে গোপন রেখে তাকে যদি এতটাই মহব্বত করে তার সমস্ত বিষয়কে গোপন রেখে মহব্বত রহমতে ভরিয়ে দিতে পারেন, তাহলে আমরা আখেরি নবীর উম্মত। আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আদরের উম্মত। আমাদের ক্ষেত্রে কি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে একটু হলেও বেশি করবেন, কম করবেন না। সেই কথাগুলোকে আমরা যদি আমাদের আমলিয়াতের জিন্দেগিকে গড়ে তুলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অল্প কিছু আমলেই বা অল্প কিছু আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বস্ততাই আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতের বান্দা বান্দি হতে পারব। আরেকটি কথা, মরতে একদিন হবেই সকলকেই। কেউ এই বিষয়গুলো অস্বীকার করার আমাদের কোনো সুযোগ নেই। যদি মরতে হয়, তাহলে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা প্রার্থনা করব। আর আমি আমার নিজের চিন্তা করলেই হবে না, আমার ফ্যামিলি, আমার পাড়া প্রতিবেশী, ভাই বোন, বাবা মা সকলকে আমার এই তাগিদ দিতে হবে, না হলে আমি সেই আখিরাতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাব। কথাগুলোকে আমলে নিয়ে সকলে যেন আমরা নিজের জীবনকে আমলেতি জিন্দেগি করতে পারি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত হয়ে সেই হাসরের ময়দানে মুহাম্মাদি উম্মত হিসেবে দাঁড়িয়ে আমরা যেন পরিচয় দিতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন। যে মুসলমানের কাছেই যাও, একটি মুসলমানও যদি এই কথাগুলোর মাধ্যমে একটি হলেও তওবার দরজা অথবা আমলের জিন্দেগি গড়তে পারে, তাহলেই আমাদের ভিডিও সার্থক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।